আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পঞ্চম পাঠের শব্দার্থ মুখস্থ করা হয়েছিল। এখন শুরু হতে যাচ্ছে পঞ্চম পাঠের বাকি অংশটুকু। আশা করি আপনারা যথাযথ মেহনত করেছেন। যদি মেহনত করে এই বিষয়টুকু আপনারা আয়ত্ত করতে না পারেন, এই যে এই ডাইশ অনুযায়ী বিভিন্ন শব্দ দিয়ে যে কোনো শব্দ দিয়ে এই ওজনে শব্দ গঠন করা, এই ছিল কাজ। একেবারে সেই আদ-দারসুল আউয়ালু থেকে নিয়ে পঞ্চম পাঠের শেষে একদুন একটা শব্দ আছে, এই পর্যন্ত অনেকগুলো শব্দ যা মুখস্থ করানো হয়েছে। এই শব্দগুলো প্রত্যেকটা দিয়ে এইভাবে গর্দান বলা হয়, গর্দান পূরণ করবেন। যেমন এখানে ডাইশটা দেওয়া ছিল কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এই দেখেন এখানে যে শেষে ইয়া, এই কা, কি, হু, হা, এগুলো এক প্রকার দমির, আমার বই, তোমার বই ইত্যাদি। একটা শব্দ এবং এই দমিরের মাঝখানে বাংলায় র আসছে। তো যাই হোক, এখানে একটা ব্যাপার ঘটেছে, সেই ব্যাপারটার নাম হলো কি ইদাফত। মানে বাংলায় যখন দুই শব্দের মাঝখানে র আসে তখন তাকে ইদাফত বলে। ওই মাউসুফ সিফাত যেমন একটা বিষয়, অনুরূপভাবে ইদাফত আর একটা বিষয়। তো এখন ওইগুলো বোঝানোর দরকার নেই, আমাদের দরকার হলো গিয়ে এই যে এই অনুযায়ী বিভিন্ন শব্দ দিয়ে এই ডাইশ অনুযায়ী শব্দ গঠন করা। যেমন মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতি আমার শিক্ষিকা, মুআল্লিমাতু কি তোমার শিক্ষিকা, মুআল্লিমাতুহু মুআল্লিমাতুহা তার শিক্ষিকা। এই ক্ষেত্রে যে ভুলটা হয়ে যায় বলেছিলাম যে প্রত্যেকটা মূল শব্দ মুজাক্কার হোক বা মুআন্নাস হোক, শুধুমাত্র এই ইয়া মুতাকাল্লিম ছাড়া হাদের এবং গায়েবের ক্ষেত্রে হাদের বলা হয় উপস্থিতকে, গায়েব বলা হয় অনুপস্থিতকে, আর মুতাকাল্লিম নিজেকে। তো ইয়া মুতাকাল্লিম ছাড়া বাকি সকল ক্ষেত্রে মূল শব্দ থেকে শুধুমাত্র তানবিনটা পড়ে যাবে। যেমন মুআল্লিমাতুন বলেছি, তো মুআল্লিমাতুন থেকে মুআল্লিমাতু হয়ে যাবে। যেমন মুআল্লিমাতুকা, মুআল্লিমাতুকি। ভুলে কি হয়, যে ভুলটা কি করে বিশেষ ক্ষেত্রে এই যে মুআন্নাসের যে দমির, এই ক্ষেত্রে অনেকে ভুলটা করে মুআল্লিমাতি কি হয়ে যায়। না ভাই, এই ভুলগুলো যেন না হয়। বা এছাড়া অন্যান্য আরো অনেকে এভাবে ভুল করে যে কিতাবিহি, কিতাব, এরকম ইত্যাদি ইত্যাদি বলে। এরকম না ভাই, মানে মূল যে তানবিন, এই তানবিন থেকে শুধু তানবিনটা পড়ে যাবে আর পেশটা বহাল থাকবে এইভাবে। তা আশা করি আপনারা এইভাবে মুখস্থ করেছেন শব্দগুলো, প্রত্যেকটা শব্দ দিয়ে। উখতুন আমার উখতুন বোন, উখতি আমার বোন, উখতুকে উখতুকে তোমার বোন, উখতুহু উখতুহা তার বোন ইত্যাদি ইত্যাদি, এইভাবে সকল। আর এখানে একটা নতুন বিষয় আসছে যে হারফুন নিদা আর মুনাদার একটা নতুন ব্যবহার, যে মারেফা শব্দের শুরুতে আইয়ুহা, আর মুআন্নাসের মারেফা মুজাক্কার শব্দের ক্ষেত্রে আইয়ুহা, আর মারেফা মুআন্নাস শব্দের ক্ষেত্রে আইয়াতুহা দ্বারা ডাকা হয় আর কি, ব্যবহার করা হয়। তো আসুন এবার আমরা মূল এবারাতে চলে যাই। তো আমি তো আর পড়িয়ে দেই না, ছেলেদেরকে নির্দেশনা দেই। আর এর আগে এখন এই পর্যন্ত হয়ে যাওয়ার পর নিজেরা এইভাবে করার পর বিভিন্নভাবে তামরিন করে থাকি আমি। এই যে একদম একটি হার পর্যন্ত ওইভাবে ওই ছকে ছেলেরা ভালোভাবে আয়ত্ত করার পর আমি বিভিন্নভাবে তামরিন করে থাকি। তার কিছু নমুনা বলি, যেমন বলি যে তোমার বই কিতাবুকা, উহা তোমার বই, যালিকা কিতাবুকা। আচ্ছা, আমার ব্যাগ হাকিবাতি, ইহা আমার ব্যাগ, হাযিহি হাকিবাতি। আচ্ছা, তোমার ব্যাগ হাকিবাতুকা, তোমার ব্যাগ সুন্দর। তো হাকিবাতুন এটা মুআন্নাস, তো এটার যে খবর হবে এটাও মুআন্নাস হবে, হাকিবাতুকা জামিলাতুন। তো তোমার বই ভালো, কিতাবুকা জাইয়িদুন। এইভাবে ব্যাপক আকারে তামরিন চলতে থাকে। জিজ্ঞাসা করি, এটা তো ভিডিও দর্শ, এখানে শুধুমাত্র ব্যাস নমুনা বলে দেবো আর নির্দেশনা বলে দেবো, কাজ হলো গিয়ে আপনাদের। তো এবার আমি সামনে এবারাত পড়ানো শুরু করছি, আশা করি বুঝতে পারছেন। অথবা আপনারা যদি না বুঝে থাকেন তাহলে এখানে যে এবারাত আছে এই এবারাত অনুযায়ী এখানে যেই তরতিবে বাক্যগুলো গঠন করা হয়েছে, এই তরতিবে একজন অপরজনকে মুখস্থ বাংলা জিজ্ঞাসা করবে, বাক্য বানিয়ে অপরজন আরবি বলার চেষ্টা করবে। একেবারে সাবলীল ভাবে বলতে না পারা পর্যন্ত এভাবে তামরিন চলতে থাকবে। যেমন আচ্ছা, এবার আমি কথা পরে বলছি,
মূল ইবারতগুলো শেষ করছি। আর এর আগের দর্শে একটা বিষয় আপনাদেরকে আলোচনা করেছিলাম যে মুবতাদা খবর মিলে জুমলা হয়। একটা বাক্য যখন পরিপূর্ণ হয়, যেমন এখানে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আমি আমার সম্পর্কে বললাম যে আমি একজন ছাত্র, ব্যাস, এটা একটা পরিপূর্ণ বাক্য। তো এখানে যেহেতু দুই শব্দে বাক্য গঠন হয়েছে, সহজেই বোঝা যায় যে আনা মুবতাদা, আনা সম্পর্কে বলা হয়েছে, যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যেটা বলা হবে তাকে বলা হয় খবর। তো এখানে আনা সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে তিলমিজুন, অতএব আনা মুবতাদা এখানে আর তিলমিজুন খবর। তো যাই হোক, আমি ইবারত পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আপনারা ভালোভাবে ধরে নিন, এভাবে একে অপরকে পড়াবেন, এরপর এই বাক্যগুলো অনুযায়ী নিজেরা আরো বাক্য গঠন করে তামরিন করবেন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। দেখেন এখানে ইসমি, আমি আমার নাম সম্পর্কে বলতেছি, কি বলতেছি, যে আমার নাম শাহেদ, অতএব এটা একটা জুমলা। এখানে ইসমি মুবতাদা আর শাহিদুন খবর। আর ইদাফতের বিষয়টা পরে আর একটু পরে আলোচনা করছি বিস্তারিত। এগুলো সব এই যে কায়দা কানুন বলা হচ্ছে না, এগুলো এখানে নিয়মই না কায়দা কানুন বলার। আমি এই উদ্দেশ্যে বলছি কায়দা কানুনগুলো, যে সামনে যখন যেখানে মানে আবশ্যকীয়ভাবে বুঝতে হবে, সেখানে যখন আলোচনা করব তখন যেন আপনারা অনায়াসেই বুঝে যান। এই জন্য আগে থেকে ওই কান পড়া বলে না, সেই কান পড়া দেওয়া আর কি। আচ্ছা, যাই হোক, ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। হাযা কিতাবি ওয়া যালিকা কলামি, ইহা আমার বই এবং উহা আমার কলম। হাযা কিতাবি ওয়া যালিকা কলামি, ইহা আমার বই এবং উহা আমার কলম। হাযিহি হাকিবাতি ওয়া তিলকা কুররাসাতি, ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা। ইসমুল ইশারার ব্যবহার আশা করি লক্ষ্য করেছেন মুযাক্কার মুয়ান্নাস অনুযায়ী। যেমন এখানে কিতাবুন, আমার বই, তো আমার বই এটা কিতাব মুযাক্কার, এর জন্য হাযা কিতাবি, হাযা মুযাক্কার হয়েছে। যালিকা কলামি মুযাক্কারের জন্য যালিকা হয়েছে। হাযিহি হাকিবাতি, এখানে হাকিবাতুন মুয়ান্নাস, এর জন্য হাযিহি আসছে। কুররাসাতুন মুয়ান্নাস, এর জন্য তিলকা আসছে। এগুলো পুরনো আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। কিতাবি জাদিদুন কলামি জাইয়িদুন, দেখেন এখানে কিতাবি সম্পর্কে বলা হয়েছে, তো কিতাব মুযাক্কার, এজন্য খবর মুযাক্কার হয়েছে। কলামুন মুযাক্কার, এজন্য এটার খবর মুযাক্কার হয়েছে। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন, আমার বই নতুন এবং আমার কলম ভালো। ওই যে সেই আতফের কথা বলেছিলাম মনে হয়, যে এখানে একটা বাক্য আর একটা বাক্যের উপর আতফ হয়েছে। এখানে এতটুকু পুরা জুমলা মাতুফুন আলাই ওয়া হরফুল আতফ, আর কলামি জাইয়িদুন পুরাটা জুমলা হয়ে মাতুফ। ব্যাস এতটুকু ব্যাস বুঝতে পারার, কেউ যদি না বোঝেন সমস্যা নেই। হাকিবাতি জাদিদাতুন, কেন জাদিদাতুন কেন হলো, কারণ হাকিবাতুন এখানে মুয়ান্নাস, এখানে হাকিবাতুন সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য এটার খবরও মুয়ান্নাস হয়েছে। হাকিবাতি জাদিদাতুন ওয়া কুররাসাতি জাইয়িদাতুন, আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ফাতিমা উখতি ওয়া আনা আখুহা, এই হা দামের মার্জা কে, ফাতেমা। আখুহা মানে আমি তার ভাই, তার ভাই মানে আমি ফাতেমার ভাই। ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। ফাতিমা উখতি ওয়া আনা আখুহা, ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। হাযিহি গুরফাতি বাবুহা মাফতুহুন ওয়া নাফিযাতুহা মাফতুহাতুন, পুরোটা একটা জুমলা। এখানে কামরা সম্পর্কে বলা হচ্ছে যে ইহা আমার কামরা, তার দরজা খোলা। তার দরজা বলতে এখানে হাদমের মার্জা কি, গুরফাতি। বাবুহা মানে গুরফাতির বাব, বুঝে আসছে। হাযিহি গুরফাতি, ইহা আমার কামরা। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। তার দরজা মানে আমার কামরা। এই যে হাদমের মার্জা গুরফাতি, এখানে হাটা গুরফাতি এর পরিবর্তে ব্যবহার হয়েছে। যাই হোক, বাবুহা মাফতুহুন ওয়া নাফিযাতুহা, এই হাদমের মার্জাও এই গুরফাতি। ওয়া নাফিযাতুহা মাফতুহাতুন, তার দরজা খোলা এবং তার জানালা খোলা। আচ্ছা, এখানে বাবুহা মাফতুহুন মুযাক্কার হয়েছে, মাফতুহুন। ওয়া নাফিযাতুহা মাফতুহাতুন মুয়ান্নাস হয়েছে, কারণ এখানে এই মাফতুহুন এটা বাবুনের খবর হয়েছে। এই জন্য বাব যেহেতু মুযাক্কার, এই জন্য তার খবরটা মুযাক্কার হয়েছে। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা, দরজা খোলা। ওয়া নাফিযাতুহা মাফতুহাতুন, এবং তার জানালা খোলা। তো এখানে নাফিযাতুনটা খোলা, এই জন্য নাফিযাতুনের মুয়ান্নাস সিফাত খবরটাও কি হয়েছে,
মাফতুহাতুন মুআন্নাস হয়েছে। গুরফাতি নাযীফাতুন ওয়া ফিরাশি নাযীফুন, দেখেন গুরফাতুন এটা মুআন্নাস, এজন্য তার খবরটা মুআন্নাস হয়েছে। গুরফাতি নাযীফাতুন ওয়া ফিরাশি নাযীফুন, আমার কামরা পরিচ্ছন্ন এবং আমার বিছানা পরিচ্ছন্ন। দেখুন ফিরাশুন মুযাক্কার, এজন্য নাযীফুন এটাও মুযাক্কার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, মিলিয়ে নেবেন, নিজেদের মাথা খাটাবেন। বাশীরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বশীর আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। বাশীরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বশীর আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। এখানে হু দমিরের মার্জাকে বশীর, আমি তার ছাত্র মানে আমি বশীরের ছাত্র। এখানে তিলমিযুহু এই হু দমিরের মার্জা বশীর। হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, এখানে যত হু আছে এগুলো সব ওই বশীরের দিকে মার্জা। ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। কলামুহু জাদীদুন ওয়া সাআতুহু জাদীদাতুন, তার কলম নতুন এবং তার ঘড়ি নতুন। আশা করি মুযাক্কার মুআন্নাসের ব্যাপারটা বুঝতে পেরেছেন। কলামুহু জাদীদুন ওয়া সাআতুহু জাদীদাতুন, কারণ কলামুন মুযাক্কার এজন্য জাদীদুন, সাআতুন মুআন্নাস এজন্য জাদীদাতুন। আচ্ছা, ইয়া ফাতিমাতু হাযার রাজুলু আবি ওয়া আবু কি, কারণ ফাতেমাকে উদ্দেশ্য করে বলছেন আপনি, এখানে ফাতেমা আপনার সম্মুখে, তো আপনি ফাতেমাকে উদ্দেশ্য করে বলছেন, অতএব এখানে কি আবু কা হওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। এখানে কি হবে? আবু কি, কারণ ফাতেমাকে সম্বোধন করে আপনি বলছেন। হাযার রাজুলু আবি ওয়া আবু কি, হে ফাতেমা এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, ওই মহিলাটি আমার মা এবং তোমার মা, আমার আম্মা এবং তোমার আম্মা। আবুনা রাজুলুন তাইয়্যিবুন, ওই যে তাইয়্যিবুন উত্তম, আবুনা। আচ্ছা, এই যে না, এই না এটা বহুবচনের জন্য ব্যবহার হয় আর কি, এটা একটা নতুন বিষয়, এটা আরেকটু সামনে আসবে। তো এখানে বলে দিচ্ছ যে কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, কিতাবুনা আমাদের বই। এটা আমাদের, এই না মানে কি এখানে আমাদের, তো এখানে বলে দিচ্ছে সামনে আসবে, এখান থেকে বুঝে নিন। আবুনা মানে আমাদের পিতা, আবুনা রাজুলুন তাইয়্যিবুন ওয়া উম্মুনা ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন। আশা করি বুঝতে পেরেছেন। আবুনা রাজুলুন তাইয়্যিবুন মাওসুফ সিফাতের সম্পর্ক এখানে দুটো শব্দের মধ্যে, যে আমাদের পিতা একজন উত্তম লোক এবং আমাদের আম্মা ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন, এখানে ইমরাআতুন তাইয়্যিবাতুন মাওসুফ সিফাত, এবং আমাদের মা একজন উত্তম মহিলা। এখানে আবুনা আমাদের পিতা সম্পর্কে বলা হচ্ছে, এটা মুবতাদা, আর রাজুলুন তাইয়্যিবুন এটা মাওসুফ সিফাত মিলে খবর হয়েছে। তা আবুনা রাজুলুন তাইয়্যিবুন আমাদের পিতা একজন উত্তম লোক, ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন এবং আমাদের মা, এখানে উম্মুনা মুবতাদা আর ইমরাআতুন তাইয়্যিবাতুন মাওসুফ সিফাত মিলে খবর হয়েছে। ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন, এবং আমাদের মা একজন উত্তম মহিলা। আমি যেভাবে বলছি কেউ যদি না বুঝে থাকেন চিন্তার কিছু নেই, আর যারা বুঝতে পেরেছেন তাদের জন্য শুভকামনা, ভালো। সামনে চলছে ইয়া ফাতিমাতু আনা আখু কি, এখানে আখু কা হওয়ার কোনো অবকাশ নেই। ইয়া ফাতিমাতু আনা আখু কি ওয়া আনতি উখতি, কারণ ফাতেমাকে সম্বোধন করে বলছি আমি, ফাতেমা একজন মেয়ে, মুআন্নাস, স্ত্রী জাতীয় স্ত্রী। ইয়া ফাতিমাতু আনা আখুকি ওয়া আনতি উখতি, হে ফাতিমা আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। একটু মাথা কাটিয়ে যে কেন আখু কি হলো, কেন আনতি বললাম, হ্যাঁ এগুলো মাথা খাটিয়ে। যালিকাল ওয়ালাদু, এখানে কিন্তু সব বাক্য ফাতেমাকে সম্বোধন করে বলা হচ্ছে, অতএব সেভাবে হবে। যালিকাল ওয়ালাদু সাদিকি ওয়া তিলকাল বিনতু সাদিকাতু কি, কারণ ফাতেমাকে সম্বোধন করে বলছি। ওয়া তিলকাল বিনতু সাদিকাতু কি, ওই ছেলেটি আমার বন্ধু। এখানে দেখেন যে ইসমুল ইশারা মুশাওয়ার নিলে যে বলেছিলাম তারকিব বলা হয়, যে বাক্যস্থ বিভিন্ন অবস্থা এটা নির্ণয় করাকে তারকিব বলা হয়। তো এখানে যালিকা এটা ইসমুল ইশারা, আল ওয়ালাদু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে। ওই ছেলেটি সম্পর্কে আমি বলছি, কি বলছি, যে সাদিকি সে আমার বন্ধু। এই সাদিকি এখানে খবর, মুবতাদা খবর মিলে এটা জুমলা হয়েছে। যাই হোক, এটা আলোচনা না, আগে বাক্যের তর্জমা আপনারা হল করেন। যালিকাল ওয়ালাদু সাদিকি ওয়া তিলকাল বিনতু সাদিকাতুকি, ওই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। সাদিকাতুকি
উচ্চারণ। এবং ওই মেয়েটি ওয়াতিলকাল বিনতু সাদিকাতুকি, এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। সাদিকি তিলমিজুন যাকিয়ুন, মওসুফ সিফাত তিলমিজুন যাকিয়ুন। সাদিকি তিলমিজুন যাকিয়ুন ও সাদিকাতুকি তিলমিজাতুন যাকিয়াতুন। আমার বন্ধু একজন মেধাবী ছাত্র এবং তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদু লিবাসুকা জাদিদুন, এখানে লিবাসুকা কেন হয়েছে? মাহমুদ মুজাক্কারের জন্য। ইয়া মাহমুদু মুনাদা হয়েছে, মুনাদা, এজন্য তানবিন হবে না। ইয়া মাহমুদু লিবাসুকা জাদিদুন ওয়া লিবাসি নাযীফুন। হে মাহমুদ, তোমার পোশাক নতুন এবং আমার পোশাক পরিচ্ছন্ন। হাযিহি গুরফাতুকা, ইহা তোমার কামরা। গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, কেন মুআন্নাস হলো কেন? কারণ গুরফাতুন সম্পর্কে বলা হচ্ছে, এখানে কা সম্পর্কে বলা হচ্ছে না, গুরফাতুন সম্পর্কে। গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, তোমার কামরা বড় এবং সুন্দর। বাবুহা, এই হা দমের মারজা এই গুরফাতুনের দিকে ফিরেছে, মানে তার দরজা, মানে কি? তোমার কামরার দরজা। আচ্ছা, বাবুহা ওয়াসিউন ওয়া নাফিযাতুহা ওয়াসিআতুন। আশা করি বুঝতে পেরেছেন এখানে কেন ওয়াসিউন আর এখানে কেন ওয়াসিআতুন। কারণ মুযাক্কার মুআন্নাস, বাবুন মুযাক্কার, এজন্য এটার খবরও মুযাক্কার হয়েছে। নাফিযাতুন মুআন্নাস, এজন্য এটার খবরও মুআন্নাস হয়েছে। বাবুহা ওয়াসিউন ওয়া নাফিযাতুহা ওয়াসিআতুন, তার দরজা প্রশস্ত এবং তার জানালা প্রশস্ত। আচ্ছা, এখানে যে আমি যে বিভিন্ন কায়দা কানুন বলছি, আপনারা একে অপরকে পড়ানোর সময় এখানে কোনো কায়দা আলোচনা করবেন না, এটা জাস্ট প্রত্যেকে নিজে নিজে বোঝার জন্য। কায়দা কখন আলোচনা করতে হবে, তারকিব বা বাক্য বিশ্লেষণ কখন করতে হবে, এটা আমি নির্দেশনা দেব। আপনারা শুধু একে অপরকে পড়াতে থাকবেন এবং বাক্য ঠিকমতো উচ্চারণ করে সঠিক তর্জমা করা, এটা হলো কি এখানে আপনার মূল দায়িত্ব। আচ্ছা, সামনে চলছি, আবার সে পিছনের ব্যবহার। আচ্ছা, এই পর্যন্ত যে পড়ানো হলো, এই নতুন ব্যবহারগুলো এই পর্যন্ত আনা হয়েছে, এরপর আবার পিছনের ব্যবহার নিয়ে আসা হয়েছে নতুন ব্যবহার সহকারে। তো এখানে তারতিব দেখানো হয়েছে, আপনাদের উচিত এই তারতিবে এইখানে যেভাবে বাক্যগুলো গঠন করা হয়েছে বিভিন্ন শব্দ দিয়ে, আপনারা আরো বিভিন্ন শব্দ নিয়ে যেগুলো পিছনে পড়েছেন ঠিক এই তরতিবে বাক্য গঠন করে একে অপরকে জিজ্ঞাসা করবেন। যেমন আপনি বলবেন, হে সাঈদ, তোমার ঘড়ি সুন্দর। ইয়া সাঈদু সাআতুকা জাদিদাতুন, এখানে কিন্তু জাদিদুন হবে না, কারণ সাআতুন মুআন্নাস, খেয়াল রাখতে হবে। এরকম নমুনায় নিজেরা মাথা খাটিয়ে, মাথা নিজের খাটাতে হবে, মাথা তো আর আমি খাটিয়ে দিতে পারবো না। তো যাই হোক, এবার সামনে চলছে, এবার একটু শেষ করে দিচ্ছি। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। ওই যে সেই মুবতাদা খবর অনুযায়ী আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখানে আমি একটা ইশারা দিয়েছি হাদা, তো হাদাটা এখানে মুবতাদা। এই যে ইশারাটা সম্পর্কে আমি বলছি যে ইশারা কিসের ইশারা? এই হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, ব্যাস বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, আপনারা বুঝতে অসুবিধা হয়নি। এখানে হাদা মুবতাদা, মসজিদুন খবর। আর হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। এখানে হাদা মুবতাদা আর মসজিদুন জামিলুন মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এখানে প্রত্যেকটাই একটা পরিপূর্ণ বাক্য, আর প্রত্যেকটা পরিপূর্ণ বাক্যের মধ্যে দুইটা অংশ, একটা থাকে মুবতাদা আর একটা খবর। যদি মুবতাদা না থাকে তাহলে খবর কোথায় পাবেন? তো যাই হোক, আচ্ছা, এখানে আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এখানে আমি মসজিদটি সম্পর্কে বলছি কি, যে মসজিদটি সুন্দর, অতএব আল মসজিদু মুবতাদা, জামিলুন খবর। হাযাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। এখানে হাযাল মসজিদু জামিলুন মানে কি, এই মসজিদটি সুন্দর। এখানে আমি এই মসজিদটি সম্পর্কে বলছি। তো এখানে হাদা ইসমুল ইশারা, আল মসজিদু মুশারুন ইলাই, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা আর জামিলুন খবর। তো এই মসজিদটি সুন্দর। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, এখানে মাউসুফ সিফাতের সম্পর্ক, উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র। আচ্ছা, মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন ওয়া যায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র এবং যায়নাব একজন মেধাবী ছাত্রী, এবং জায়নাব একজন মেধাবী ছাত্রী। ব্যাস এই পর্যন্ত আপনাদের আজকে পড়িয়ে দেওয়া হলো। এবার আপনাদের প্রতি নির্দেশনা হলো যে
এই পঞ্চম পাঠ যেহেতু একটু কঠিন, মাথায় ঢুকতেও হয়, এই ইবারতগুলোর মধ্যে অনেক কঠিনতা রয়েছে, এবং আপনারা যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে প্রয়োজনে ভিডিওটা বারংবার দেখে আরেকটু বুঝে নিন। তো আজকে এই পর্যন্ত, প্রশ্নোত্তরগুলো পরে হবে। এই পর্যন্ত পড়া একে অপরকে, এবার আপনাদের প্রতি নির্দেশনা হলো কি, এই পর্যন্ত এই পড়াত একে অপরকে এমনভাবে বারংবার পড়াতে থাকবেন যেন আপনি নির্ভুল একে অপরকে শোনাতে পারেন, কোনো আর কোথাও না বাধে, এবং মুজাক্কার মুয়ান্নাস ঠিক পেয়ে। তারপরে কাজ হলো কি, এখানে যেভাবে বাক্যগুলো গঠন করা আছে এভাবে প্রথমে কি করবেন, এখানে যেমন লেখা আছে আনা তিলমিজুন, তো একে অপরকে যেমন জিজ্ঞাসা করবেন যে আমি একজন ছাত্র আরবি কি, তো দেখবেন যে এখানে যেটা আছে সেটাই আপনি জিজ্ঞাসা করবেন, দেখেন যে সে ঠিক মতো বলতে পারছে কিনা। যেমন আমি নমুনা আবারও বলছি যে আমি একজন ছাত্র, অপরজন বলবে আনা তিলমিজুন, আমার নাম শাহেদ। তো একবারে যদি বলতে না পারে তাহলে ভেঙে ভেঙে জিজ্ঞাসা করেন যে আমার নাম ইসমি শাহেদ শাহিদুন, তাহলে এবার একসাথে বলেন আমার নাম শাহেদ ইসমি শাহিদুন, ইহা আমার বই, হাজা কিতাবি, এবার একসাথে বড় করেন, ইহা আমার বই এবং উহা আমার কলম, হাজা কিতাবি ওয়াজালিকা কলামি। প্রথমে দেখেন যে এখানে যে বাক্যগুলো আছে এগুলোরই বাংলা আপনি জিজ্ঞাসা করে দেখেন যে অপরজন আরবিটা বলতে পারছে কিনা। তো যতক্ষণ পর্যন্ত না পারে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকবেন তার মুখ থেকে বের করার, মানে একে অপরের কাছ থেকে পেয়ার মহব্বতের সাথে তামরিন করে, মানে আরবি ইবারত আদায় করা, তামরিনটুকু আদায় করা, আরবি বলতে পারা, এটাকে আদায় করে নেয়া। তো এরপরে এখানে যে বাক্য আছে এই বাক্যগুলো অনুযায়ী নিজেরা বিভিন্ন শব্দ দিয়ে বানিয়ে বানিয়ে এই বাক্যগুলোর নমুনায় একে অপরকে বাংলায় প্রচুর জিজ্ঞাসা করবেন, আর অপরজন আরবিতে ওই বাংলাটা আরবি করতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের সবক আপনাদের এই পর্যন্তই রইল। আগামী পর্বে ইনশাল্লাহ এই পঞ্চম 10টা শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।